গন্ধরাজ লেবু সঙ্গে মেটে, অর্থাৎ গন্ধরাজ লেবু দিয়ে মেটের কোনো রেসিপি আজকে আমাদের হেসেলে। কি রেসিপি আর সেটা বানাতে কে এসেছেন সেটার জন্য কিন্তু প্রথমেই আমন্ত্রণ জানাতে হবে আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তাকে। আচ্ছা, গন্ধরাজ লেবু আবার সঙ্গে দেখছি মেটে রয়েছে, এটা দিয়ে কি বানাচ্ছ আজকে? আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ মেটে। গন্ধরাজ মেটে মেটে, বাহ! তার মানে এর প্রধান উপকরণ মেটে, সঙ্গে থাকছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু মানেই একটা খুব দারুণ গন্ধ এবং খেতেও খুব সুস্বাদু হয়। আর সেটা দিয়ে মেটে মানে সেটা তো আরো ভালো খেতে হবে। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে প্রথমবার, তাই তো? প্রথমবার পারমিতা চৌধুরী। পারমিতা এসেছে একদম উত্তর কলকাতা থেকে, মানে খোদ উত্তর কলকাতা তোমার জায়গা, কলেজ স্ট্রিট। আচ্ছা, এতদিন বাদে আমাদের হেসেলে, তুমি আমাদের হ্যাংলার সঙ্গে যুক্ত রয়েছো অনেক দিন, কিন্তু হেসেলে এসছো এই প্রথমবার, তাই তো? আচ্ছা, এই যে রেসিপিটা, এটা কোথাকার রেসিপি, তুমি কোথায় পেলে বা কোথা থেকে শিখেছো? এটা আমি হ্যাংলা ম্যাগাজিন আমি বেশ কিছুদিন ধরেই ফলো করি। ওকে, তো হ্যাংলা ম্যাগাজিনে আমি এই রেসিপিটা পড়েছিলাম। তারপরে আমরা তো জানো মহিলারা কতটা জোগাড়ু, আমরা নিজেদের মতো একটু অদল বদল করে আমি করে নিয়েছি। বাহ! আচ্ছা, তোমার লেবু কাটা তো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন দেখতে পাচ্ছি। পেঁয়াজটা বেরেস্তার মতন করে কাটা, এটা কি বেরেস্তা করতে হবে? হ্যাঁ, করতে হবে। তাহলে আমি বসিয়ে দিই। মানে বেরেস্তা করে সেটা সঙ্গে সঙ্গে করবে না বেরেস্তার পেস্ট আলাদা করে করতে হবে, কি প্রসেস এটা? আমি এখানে সঙ্গে সঙ্গে করছি, কিন্তু যদি কেউ মনে করেন যে বেরেস্তাটা করে আবার ওটাকে মিক্সিতে দিয়ে বেটে তারপরে আবার রান্না করবেন, সেটাও করতে পারেন। সেটাও করা যেতে পারে, কিন্তু আমরা এখানে বেরেস্তাটা করে ওটাতেই আমি একেবারে পেস্ট দিয়ে, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে একেবারে করছি। তাহলে আমি একটা কড়াই দিয়ে দিই তোমার। হ্যাঁ, আমাদের যেহেতু বেরেস্তা করে পেস্ট করা হচ্ছে না, তো তোমার একটা কড়াই লাগবে। আচ্ছা, এটা কোন তেলে করছো? সরষের তেল। একটা ঝাঁঝ খুব ভালো আসে, তো সেই জন্য আমি সরষের তেল করি। আচ্ছা, এখানে না দেখো রসুনের কোয়াগুলো রয়েছে, আদাটাও, এটা কি মিহি করে পেস্ট করব? আলাদা আলাদা করব? আলাদা আলাদা। ওকে, তাহলে তেলটা দিয়ে বরঞ্চ আমি তোমায় একটু হেল্প করে দিই পেস্টটা বানিয়ে। তেলটা দেখো তো কতটা দেব? দেখো, আজকাল সবাই একটু অল্প তেলই খাওয়া পছন্দ করে। আচ্ছা, এখানে কতটা মেটে রয়েছে? মেটে রয়েছে 250 গ্রাম। এইটা একটা করতে হবে, মেটেটাকে এই যে তুমি আদা রসুন পেস্ট দেবে আর একটু গোলমরিচ পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। ওকে, ফাইন। যেটা অলরেডি আমার একটা আলাদা করা আছে। আচ্ছা, এটা কি ম্যারিনেট করে রেখেছো অলরেডি? না, এটা ম্যারিনেট করতে হবে। ওকে, তাহলে আমি পেস্টটা তোমায় আগে বানিয়ে দিই, তাহলে তোমার ম্যারিনেট করতে সুবিধা হবে। অল্প একটু নুন হলুদও দিলে মেটেটার মধ্যে আগে দিয়ে নুনটা যাবে। হ্যাঁ, নুনটা তুমি বলো এতটা দেব? হ্যাঁ, সঙ্গে একটু হলুদ, তাই তো? স্লাইড হলুদ দেখো। আর একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একদম সামান্য। হ্যাঁ, পেঁয়াজটা একটু দিয়ে দে। হ্যাঁ। এখানে কটা পেঁয়াজ নিয়েছো? এখানে আমি একটা বড় আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি। ওকে, এবারে এটাকে একটু মিশিয়ে দিই। পেস্টটা করে একটু দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে গন্ধরাজ মেটে, এটা রেসিপিটা, এটা কিসের সঙ্গে খেতে ভালো লাগবে বেশি? যদি তুমি একটু গ্রেভি রাখো তাহলে তুমি ভাতের সঙ্গে খেতে পারো, আদারওয়াইজ একটু ড্রাই করলে পোলাও, রুটি, পরোটার সঙ্গে খাওয়া যায়। এটা সবকিছুর সঙ্গেই খাওয়া যায়, গ্রেভিটা ম্যাটার করছে যে কিরকম ম্যাটার করছে। আমার ছেলে যেমন টিফিনে নিয়ে যায় পরাঠার সঙ্গে। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে ক্লাস 8-এ পড়ে, বেলা হাই স্কুলে পড়ে। ওকে, আচ্ছা, গল্প শুনছি, এটা তোমার পেস্ট করে দিই আমি একটু। সে এতটাই এখন বড় হয়ে গেছে যে কোন দিন কোন টিফিনটা হবে সেটা সে বলতে পারে। ওকে, টিফিন ভালো হলে এক ঝাঁক বন্ধু আসে। ও, টিফিন শেয়ার করতে। ভালো টিফিন লাগবে। হ্যাঁ, আমার মনে হয় এটা হয়ে গেছে, দেখো। আচ্ছা, এটা কতটা এই মেটের মধ্যে দেব বলো? তুমি 2 চামচ রেখে 2 চামচ এই রান্নায় দেবো, বাদ বাকিটা তুমি মেটেতে দিয়ে দাও। ওকে,
এখানে তুমি 250 মেটে নিয়েছো তাই তো? হ্যাঁ, হাফ চামচ মতন এটাতে দিচ্ছি ম্যারিনেশনে। ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট, 15 মিনিট। ওকে, এটা দিয়ে আমি আদাটা দিয়ে দিই। এটা আদা বাটাটা 1 চামচ দেব রান্নায়, আর বাকিটা ওখানে দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু কমিয়ে দেবো না থাকবে। হ্যাঁ, পারমিতার রান্না তো ধরো ভালোবেসে রান্নাটা করো, ছেলের জন্য রান্নাটা বেশি করা হয়, এমনিতে কি করো? এমনিতে আমি একটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অর্গানাইজেশন রান করি, তার নাম হচ্ছে স্টাডি হোম। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.estudyhome.com। আচ্ছা, এটার কনসেপ্টটা কি? এটা কনসেপ্ট হচ্ছে আমরা যারা শিক্ষিকা হতে চায়, আমরা কাজ করি, প্লেসমেন্টটা করি শুধুমাত্র এডুকেশন ফিল্ডে, আর কোনো ফিল্ডে নয়। আপাতত আমরা রেস্ট্রিক্টেড এডুকেশন ফিল্ডে যারা শিক্ষিকা হতে অ্যাসপিরেশন রাখে তাদেরকে আমরা ট্রেনিং দিই, দিয়ে আমরা তাদেরকে অ্যাজ হোম টিউটর প্লেস করি অল ওভার কলকাতা, অনলাইন হলে অল প্যান ইন্ডিয়া, আর প্রাইভেট স্কুলেও। প্রাইভেট স্কুলেও অ্যাজ আ টিচার আমাদের থেকে আমরা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেব। এবার ইন্টারভিউটা ক্র্যাক করা ডেফিনেটলি তার নিজের উপরে, একদম পারসন টু পারসন সেটা ভ্যারি করবে। এটা কি তোমার নিজের ব্রেন চাইল্ড? অ্যাবসলিউটলি আমার। অ্যাকচুয়ালি ব্রেন চাইল্ড বলার থেকে বলতে হয়, একটা কথা আছে না যে যখন আমাদের নিড হয় তখনই ইনভেনশন হয়, তো এক্স্যাক্টলি আমার ফেসটা এখন মনে পড়ছে না। অ্যাকচুয়ালি আমি অ্যাজ আ টিচার আমি কাজ করতাম। ওকে, তো তারপরে যখন আমার ইস্যু হয় তখন ওটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল স্কুলে কন্টিনিউ করা, চাকরি করা প্লাস বাচ্চা। তো তখন আমি এবং আমার সঙ্গে আর 5 জনকে নিয়ে এই কনসালটেন্সিটা শুরু করি। সাথে ছিল আমার বোন। আচ্ছা, তো এখন সেখানে একসঙ্গে কাজ করছে অলমোস্ট 25,000 মানুষ। 25,000 মানে এটা কত দিনে করলে? এটা 2008-এ শুরু করেছিলাম, বাট তখন খুব অল্প অল্প চলছিল, তারপরে তো ব্রেক নিই বিকজ আমার বেবি হয় 2011-এ। তারপরে যখন বেবি 5.5 মাস বয়স তখন আমি আবার রিজয়েন করি, তো অলমোস্ট 12 বছর। বাহ, দ্যাটস গুড। আমাদের শুভেচ্ছা রইলো তোমার সঙ্গে। এটা কিন্তু বোধহয় হয়ে গেছে। এবারে কি দিচ্ছ বলো? এটাতে একটু 1 চামচ আদা বাটা। আচ্ছা, 1 চামচ আদা বাটা দিলাম। আর কি দিচ্ছ? আর রসুন বাটা 2 চামচ, যেটা তুমি রাখতে বলেছিলে। তার মানে আমি পুরোটাই দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা এটাতে বেশি, যাতে রসুনের গন্ধটা আসে। আর কয়েকটা গোলমরিচ দানা। এতটা দেবো? হ্যাঁ। আর দেবো? দেখো না, আর লাগছে না, একটু জল লাগবে। হ্যাঁ, স্লাইড। আর দেবো না? ওকে, এবার মেটেটা দিয়ে দাও। মেটেটা যেটা ম্যারিনেট করে রেখেছি, ম্যারিনেট করেছি আমি রসুন, আদা, সঙ্গে রয়েছে হলুদ এবং নুন, গোলমরিচ অল্প দিয়ে দিই। এতে অল্প একটু নুন, একটু হলুদ, আর একটু নুন হলুদ দেব। আমরা এই রান্নাটাতে কোনো লঙ্কা দিচ্ছি না, ঝালটা যেটা হবে সেটা গোলমরিচের ঝাল হবে। একদম, কারণ তুমি গোটা গোলমরিচ দিয়েছো আবার গুঁড়োটাও দিয়েছো। হলুদটা দেখো তো, এতটা দেব। একটু চিনি যাতে রং আসে, আর সাথে একটু জল। চিনি এতটা দিই? হ্যাঁ, একটু জল দেবো। আর একটু জল দিতে হবে কারণ আমরা তো ম্যারিনেট করে সেদ্ধ করিনি, তাই জন্য এইখানেই সেদ্ধ হবে। আর যদি ম্যারিনেট করে কেউ মনে করেন যে সেদ্ধ করে রাখবে, তাহলে এখানে জলের পরিমাণটা কম দিলেও হবে। তুমি দেখো, আর একটু দেবো? না, এবারে কি ঢাকা দিয়ে দেবো? ঢাকা দেবো। ওকে,
এটা মিডিয়াম ফ্লেমে রয়েছে, এটাই থাকতো। এই ঢাকা দিয়ে তুমি কতক্ষণ করছো? এটা সেদ্ধ হতে টাইম লাগবে 12 থেকে 15 মিনিট। 12 থেকে 15 মিনিট সেই টাইমটা দিতে হবে আমাদের। ওকে, আচ্ছা একবার একটু দেখবে হয়েছে কি না? একটু দেখি। দেখে নাও। ড্রাই হয়ে গেছে, একদম হয়ে গেছে। দেখছো তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এবার এর উপরে দেব একটু গন্ধরাজ লেবুর রস। আচ্ছা, এখানে লেবুর রস 1 চামচ মতন করা আছে, পুরোটা দিয়ে দেব? পুরোটা দিয়ে দাও। ওকে। আর একটু দেব লেবুর কোয়া। আচ্ছা, লেবুর যে জেসটা করা আছে, এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে সাদা পোরশনটা যেন বেরিয়ে না আসে। একটু দিয়ে দিই, হাফ। আচ্ছা, একদমই কম, তাই তো? দিয়ে দিচ্ছি। আর দেব একটু গরম মশলা গোটা, ওটাকে থেতো করে রেখেছি ওইটা। এটা পুরোটাই দিয়ে দিই। এখানে কিন্তু লবঙ্গ নেই, এলাচ আর দালচিনি। ওকে। আচ্ছা, কেউ যদি একদম যে মশলার গুঁড়োটা দিতে চান সেটা দিতে পারেন? দিতে পারে, কিন্তু এটা বোধহয় টেস্টটা ভালো হয়। এটা টেস্টটা ভালো হয়। আর গুঁড়োতে একটা ঝাল ব্যাপার থাকে, যেহেতু আমি অলরেডি গোলমরিচ দিয়েছি তাই আর গুঁড়োটা দিলাম না, গোটাটা দিলাম। ওকে, এটা রেডি। তাহলে অফ করে দিই আমি। এবারে তোমার প্লেটিং। দেখো, প্লেটিং এ এই প্লেটটা দেবো। আচ্ছা, এটা তো ধরো গন্ধরাজ মেটে, যেটা আমরা মাটনের মেটে দিয়ে করেছি, তাই তো? সাধারণত মাটনের মেটে দিয়েই হয়, কিন্তু অনেকেই হয় মাটন খেতে পছন্দ করেন বা মাটন কোনো কারণে, স্বাস্থ্যের কারণে তারা খান না, তারা চিকেনের মেটে দিয়ে করতে পারেন। তো চিকেনের মেটে দিয়ে করতে পারে। সেক্ষেত্রে আমাদের যে সেদ্ধ করতে যতটা টাইম লাগলো সেটা তাদেরকে আর অতটা টাইম দিতে হবে না। আরো একটা অপশন রয়েছে, যারা বেরেস্তা পেস্ট করে করবেন সেক্ষেত্রে একটু স্বাদের বোধহয় একটু চেঞ্জ হবে, তাই না? এবার যে জেসটা রেখেছিলে ওটা একটু দেবে। এবার সাজাবো। আর একটু এই যে জেসটা ছিল যেটা উপরে দিয়েছিলাম, উপরে একটু দিয়ে দিচ্ছি। তৈরি গন্ধরাজ মেটে। খুব একটা লং রেসিপি নয়, চটজলদি রেসিপি। মেটেটা সেদ্ধ হতে যতটুকু সময় নেয়, খুব বেশি উপকরণও নয়, তাই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করা যায় এটা। আর গন্ধরাজ লেবু মানেই একটা আলাদা গন্ধ আর আলাদা স্বাদ, যেটা আমি অলরেডি পেতে শুরু করেছি। চলো এবারে টেস্ট করি। ওকে, এবারে টেস্টিং নাও। পারমিতা খেতে ভালোবাসো বললে। খেতে ভালোবাসি, অল্প খাই কিন্তু সব খাই। কিন্তু সব খাও। কেমন হয়েছে বলো? দারুণ। দারুণ খেতে হয়েছে কিন্তু। একদম তাই। তুমি বলো, তুমি কেমন খেলে? খুব ভালো। একদম তাই, সত্যি সুস্বাদু খেতে, মানে খুব ভালো খেতে। আর নর্মালি মেটে চচ্চড়ি বলো, গন্ধরাজ মেটে বলো, মেটে দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো খেতে হয়। আর তুমি এটা যে ড্রাই করে বানিয়েছো, এটার সঙ্গে মনে হচ্ছে পরোটা বা রুটি যেটাই থাকতো খুবই ভালো লাগতো খেতে, তাই তো? রান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে প্রথমবার পারমিতা আমাদের হেসেলে। পারমিতা বলো কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লেগেছে, এবং আমি একটা সুখবর দিতে চাই। বলো। যে স্টাডি হোমের সাথে সাথে 2021-এ আমি এঞ্জেল হাউস ফিমেল পিজি শুরু করি, এবং এই বিগত পয়লা বৈশাখে আমার সেকেন্ড ব্রাঞ্চ শুরু হয়েছে আমার স্ট্রিটে, সিটি কলেজে। মহিলারা আমার কাছে সুস্বাদু খাবার এবং সেফলি থাকতে জায়গা পাবে, এবং নিজেদের পড়াশোনা কাজ কলকাতায় থেকে চালাতে পারবে। এটা একটা নতুন উইংস তোমার। এটার গল্প কিন্তু নতুন ভেঞ্চার, এবং রান্না করতে করতে এটার গল্প শুনিনি, যদিও শেষে সেটার গল্প শুনলাম। অনেক শুভেচ্ছা রইলো আমাদের গোটা টিমের পক্ষ থেকে তোমার জন্য। তোমার যে স্বপ্ন রয়েছে সেগুলো সব সফল হোক, এবং তোমার ছেলেকে মানুষ করার দায়িত্ব সেটাও খুব ভালো করে করো। খুব ভালো থেকো পারমিতা, আবার দেখা হবে এরকম আড্ডায়, রান্নায়, সব মিলিয়ে একসঙ্গে। থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম।
পারমিতার সঙ্গে তো আমার দেখা হচ্ছেই আবার, তবে আপনাদের সঙ্গে কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হচ্ছে নানান রেসিপি নিয়ে। আজকে যেমন রেসিপিতে ছিল গন্ধরাজ মেটে এই ভিডিওটি, অর্থাৎ আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানাবেন। আর জানানোর পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমাদের হ্যাংলা ম্যাগাজিনের পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাদের জন্য বলি, মাত্র 500 টাকায় কিন্তু আপনারা এই পিডিএফ সাবস্ক্রিপশন পেতে পারেন। আর তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে। আর এভাবেই সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।